অনেকজন এখনও রয়েছে যারা আরবি জানেন না, যারা আরবি পড়ার প্রচুর ইচ্ছা, কিন্তু তারা ইচ্ছা সত্ত্বেও তাদের আরবি পড়তে পারেন না। অনেক লজ্জার খাতিরে অনেকজন বড় হয়ে গেছে, তারা মক্তবেও যেতে পারেন না, মসজিদেও যেতে পারেন না, যে মসজিদে গেলে হয়তো কি আমাকে বলবে এত বড় হয়ে গেছে আরবি শিখতে পারেনি। তাদের জন্যই আজকে এই ক্লাস নিয়ে আসা হলো, এবং তারা এখানে শিখবে এবং সহজ ভাষায় তাদেরকে আরবি শেখানো হবে। এই আরবি শেখা আজ আমাদের মুসলমানের প্রত্যেক জনেরই জন্য, কোরআন শেখা প্রত্যেক মানুষের নরনারীর জন্য কি ফরজ, এবং সেই কোরআনের আহকামকে মেনে চলা সকলের জন্য ফরজ। তা আমাদের এই আরবি প্রথম শিখতে গেলে, সব কিছু কাজ করতে গেলে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে কিছু সাহায্য প্রার্থনা চেয়ে নিতে হয়। সেই জন্যে এই ক্লাসকে আমরা শুরু করার প্রথমে আমরাও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চেয়ে নেব। সেই জন্য আল্লাহর দরবারে প্রথমে শুরু করার আগে একটু দোয়া চেয়ে নেব। আল্লাহ মিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে গফুর রহিম, হে দয়াবান কুদ্দুস, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার অভিভাবক, হে আল্লাহ, এই আরবি অনলাইন ক্লাসের মধ্যে যারা যারা অ্যাকসেপ্ট করবে, যারা যারা পড়বে, হে আল্লাহ তাদেরকে পড়াশোনার মধ্যে তুমি সহজ করে দাও, তাদের ব্রেন বুদ্ধি স্মৃতিশক্তি প্রখর করে দাও। হে আল্লাহ, যাহাতে সহজ ভাষায় আরবি বুঝতে পারে, সহজভাবে কোরআন পড়তে পারে, সেই তৌফিক তুমি দান করো। যে পড়াচ্ছে তাকে তুমি সহজ করে পড়িয়ে নেওয়ার তুমি তৌফিক দান করো। হে আল্লাহ, কোনো রকম সেরেকি লোক দেখানি এরকম নিয়ত তুমি হইয়ে দিও না, সম্পূর্ণ তোমাকে রাজি খুশি করার জন্য এরকম তুমি নিয়ত রাখাও। হে আল্লাহ, এই দোয়ার বাদৌলতে যারা যারা কানেক্ট হবে, তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আজ যারা দুনিয়ার বুক থেকে চলে গেছে, তাদেরকে যদি কোনো রকম খবরে আজাবের মধ্যে গ্রেপ্তার হয়ে থাকে, তাদেরকে তুমি আজাব থেকে হটিয়ে দিও। তারপর তাদেরকে তুমি জান্নাতবাসী করো এবং আমাকে তুমি জান্নাতবাসী করো। সমস্ত কাজে, সমস্ত সব কিছুতে সফলতা দান করো। হে আল্লাহ, তুমি আমার রব। হে আল্লাহ, এর মধ্যে দোয়াকে বড় করলাম না, এর মধ্যে যা কিছু চাওয়া হলো এর মধ্যে ভালাই টুনটা রেখে, আর যা না চাওয়া হলো তোমার খাজানা থেকে এর সাথে পরিপূর্ণতা দিয়ে তুমি আমাদের এই দোয়াকে, এই কাজকে সাফল্যমণ্ডিত করো। হে আল্লাহ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় দোয়াকে কবুল করে নিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার কিতাব শুরু করা যাক। আমাদের প্রথমেই আল্লাহর দরবারে দোয়া চেয়ে নিলাম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা প্রথমে আছে ক্বালা রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআশশির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ। সর্বপ্রথম আমাদের অক্ষর পরিচয়। এই অক্ষরকে শিখতে গেলে দুটো জিনিস আমাদেরকে মাথায় খুব ভালোভাবে রাখতে হবে। প্রথম নাম্বার, আরবি শিক্ষার জন্যে, আরবি অক্ষর শেখার জন্যে সর্বপ্রথম খুব জরুরি সেটা হচ্ছে মাখরাজ। দ্বিতীয় নম্বর যেটা জরুরি সেটা হচ্ছে এই নুক্তা। নুক্তা কি? নুক্তা হলো এই যে ফুটকুলি চিহ্নটা রয়েছে, এটা খুব অত্যন্ত জরুরি, এইটাকে নুক্তা বলা হয়। সবথেকে সহজ ভাষায় আমরা যদি খুব অল্প টাইমে আরবি অক্ষর শিখতে চাই, আরবি বর্ণমালা বুঝতে পারতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে এই নুক্তাকে শিখতে হবে। সর্বপ্রথম প্রথমে যে অক্ষরটা রয়েছে সেটা হচ্ছে আলিফ। আলিফ, আলিফ, বা, 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 তা, তা, সা, সা, জিম, 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 হা, হা, খ, খ, দাল, 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 জাল, 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 র, র, জা, 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 সিন, সিন, সিন,
শিন 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 সোয়াদ 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 জোয়াদ 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 ত ত ত জ জ জ আইন 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 গইন 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 ফা 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 কফ কফ কাপ 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 লাম লাম মিম 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 নুন 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 ওয়াও 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 হা 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 হামজা 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 ইয়া 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 ইয়া। এবার নুক্তা যেটা বলা হচ্ছিল, আমরা প্রথমেই শিখেছি নুক্তা কাকে বলে। এই যে ছোট্ট ছোট্ট ফুটকুলি, এই যে ফুটকুলি, এই যে ফুটকুলি, এইগুলোকে নুক্তা বলা হয়। তাহলে আলিফ কি হলো? আলিফের কোনো নুক্তা নেই, তাহলে আমরা আলিফকে কি বলতে পারি? আলিফ খালি। এবার বা তা সা একই ক্যাটাগরির মধ্যে পড়ছে, তিনটে জিনিসই একই রকমই দেখতে। বাও যেরকম দেখতে, তাও সেরকম দেখতে, সাও সেরকম দেখতে। এদের মধ্যে শুধু কিসে পার্থক্য রয়েছে? বায়ের নিচে একটা নুক্তা রয়েছে, এই নুক্তায় পার্থক্য। তাহলে আমাদের সর্বপ্রথমে নুক্তাকে দেখতে হবে। তাহলে বায়ের নিচে একটা নুক্তা, তায়ের ওপরে দুটো নুক্তা, সায়ের তিনটে নুক্তা। তাহলে আমরা বায়ের কোথায় নুক্তা পেলাম? বায়ের নিচে একটা নুক্তা পেলাম, তায়ের ওপরে দুটো নুক্তা পেলাম, সায়ের ওপরে তিনটে নুক্তা পেলাম। এবং জিম হা খ, তাহলে জিম হা খ একই রকম দেখতে, একই ক্যাটাগরির জিনিস। তাহলে আমরা যে এই ব্যাঁকা পর্যন্ত এইটাকে বলা হয় জিম। তাহলে জিমের মাঝখানে কি রয়েছে? একটা নুক্তা রয়েছে। তাহলে এই নুক্তা হা কি হয়েছে? হা খালি, তাহলে হায়ের কোনো নুক্তা নাই। খ, খয়ের মাথায় নুক্তা। তাহলে তিনটে অক্ষরের মধ্যে পার্থক্য হলো জিমের মাঝখানে নুক্তা, হা খালি, খয়ের মাথায় একটি নুক্তা। তাহলে এই তিনটের মধ্যে জিমের পেটে নুক্তা, মাঝখানে নুক্তা, হা খালি, খয়ের মাথায় একটা নুক্তা। এবার দাল আর জালের মধ্যে আমাদের পার্থক্য করতে হবে। একই রকম দেখতে, জালও যেরকম দেখতে, দালও যেরকম দেখতে, জালও সেরকম অনুরূপভাবে দেখতে। তাহলে জালের মাথায় কোনো নুক্তা নেই, আর জালের মাথায় একটি নুক্তা রয়েছে। র আর জা এদের দুজনের মধ্যে পার্থক্য তৈরি করতে হবে। রয়ের মাথায় কি হয়েছে? রয়ের মাথায় কোনো নুক্তা নেই। আর জায়ের মাথায় কি রয়েছে? জায়ের মাথায় একটি নুক্তা। তাহলে র খালি, জায়ের মাথায় একটা নুক্তা। র খালি, জায়ের মাথায় একটা নুক্তা। র খালি, জায়ের মাথায় একটা নুক্তা। সিন, এইটাকে সিন, শিন আর শিন, শিন আর শিনের মধ্যে পার্থক্য। সিন, এই সিনে কোনো নোক্তা নেই, আর এই সিন, শিন মানে শিনের তিনটে নোক্তা। তাহলে সিন আর শিনের মধ্যে পার্থক্য হলো সিন খালি আর শিন, ছোট সিন বড় সিন। তাহলে ছোট সিনের মাথায় কোনো নোক্তা নেই, আর বড় সিনের মাথায় তিনটে নোক্তা। সদ আর জোয়াদ একই রকমই দেখতে, সদ একই রকমই দেখতে, জোয়াদ। তাহলে সোয়াদের মাথায় নুক্তা নেই, জোয়াদের মাথায় একটি নুক্তা। তাহলে সোয়াদ খালি, জোয়াদের মাথায় একটি নুক্তা। এবার ত আর জ, ত আর জ একই রকমের দেখতে। ত এর মাথায় কোনো নুক্তা নেই, জয়ের মাথায় একটা নুক্তা। তাহলে ত খালি, জয়ের মাথায় একটি নুক্তা। আমরা যত তাড়াতাড়ি নুক্তাকে পরিচয় করতে পারবো, যত তাড়াতাড়ি নুক্তাকে কোয়ালিফাই করতে পারবো, তত তাড়াতাড়ি আমাদের কী হবে? পড়াকে সহজ হয়ে যাবে, তত তাড়াতাড়ি আমরা অক্ষরকে বুঝতে পারবো। তাহলে ত খালি, জয়ের মাথায় একটি নুক্তা। আইন আর গইন একই রকমের দেখতে, আইনে যেরকমভাবে দেখতে, গইনও সেরকমইভাবে দেখতে, হুবহু একই। আইনের মাথায় কি নেই? আইনের মাথায় নুক্তা নেই, গইনের মাথায় নুক্তা। তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে আইন খালি আর গইনের মাথায় একটি নুক্তা। তাহলে আমরা বলতে পারি আইন খালি, গইনের মাথায় একটি নুক্তা। হা, কফ,
ফায়ের মাথায় একটা নুক্তা, কফের মাথায় কি কফের দুটো নুক্তা, তাহলে ফায়ের মাথায় একটি নুক্তা, কফের মাথায় দুটি নুক্তা। তাহলে আমরা বলি ফা একটি নুক্তা, কফের মাথায় দুটি নুক্তা, তাহলে ফা আর কফ। ফায়ের মাথায় একটা নুক্তা, কফের মাথায় দুটি নুক্তা। কাপ, কাপ আর কাপ খালি লাম খালি, কাপ খালি লাম খালি, কাপ আর লাম, এটা দুটোর মধ্যে পার্থক্য কি? লামও যেরকম একই রকম দেখতে, কাপও সেরকম একই রকম দেখতে, শুধু মাঝখানে এইরকম একটা যে জিনিসটা দিয়ে আছে এইটা খালি পার্থক্য, এইটা থাকলে কাপ আর এইটা লাম। মিম নুন, মিম খালি নুনের মাথায় একটি নুক্তা। আগেই বলেছি নুক্তা সম্পর্কে আমাদের ঘরে জানতে হবে। এবার আমরা আবার প্রথমে একটু চলে যাই, তাহলে বা আর নুন, নুন আর বায়ের মধ্যে পার্থক্য কি? বায়ের নুক্তা নিচে, নুনের মুক্তা ওপরে, একই রকমই দেখতে, নুনও যেরকম একটু বাঁকানো বা একটু আর একটু বাঁকানো। এবার নুন, নুনের হচ্ছে ওপরে নুক্তা, বায়ের নিচে নুক্তা, তাহলে নুন আর বায়ের মধ্যে পার্থক্য নুনের ওপরে নুক্তা, বায়ের নিচে নুক্তা। ওয়াও হা, ওয়াও হা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়া খালি, ইয়া দুটো নুক্তা নিচেই, ইয়ার দুটো নুক্তা। এবার ইয়া আর তা, ইয়া আর তায়ের মধ্যে আমাদেরকে পার্থক্য তৈরি করতে হবে। তাহলে ইয়া অন্যরকম দেখতে, তাও কিন্তু অন্যরকম দেখতে, কিন্তু একই ক্যাটাগরির নেই, তা সত্ত্বেও আমরা এখানে নুক্তা দিয়ে এই দুজনকে আমরা বিবেচনা করতে পারি। তাহলে তায়ের মাথায় কটা নুক্তা? তায়ের কিন্তু ওপরে দুটো নুক্তা। ইয়ার কটা নুক্তা? নিচেই দুটো নুক্তা। ইয়ার কটায় নুক্তা? নিচেই দুটো নুক্তা। তাহলে এই নুক্তা যদি ওপরে চলে যায় তখন ইয়া হয়ে যাবে, আবার তায়ের নুক্তা যদি নিচে চলে আসে তখন ইয়া হয়ে যাবে, ইয়ার নুক্তা ওপরে গেলে তা হয়ে যাবে, এরকমভাবে পড়তে হবে। তাহলে আমরা কি হলো, আলিফ খালি, বায়ের নিচে এক নুক্তা, তায়ের মাথায় দু নুক্তা, সায়ের মাথায় তিন নুক্তা, জিমের মাঝে এক নুক্তা, হা খালি, খয়ের মাথায় এক নুক্তা, দাল খালি, জালের মাথায় এক নুক্তা, র খালি, জায়ের মাথায় এক নুক্তা, সিন খালি, শিনের মাথায় তিন নুক্তা, সোয়াদ খালি, জোয়াদের মাথায় এক নুক্তা, ত খালি, জয়ের মাথায় এক নুক্তা, আইন খালি, গয়েনের মাথায় এক নুক্তা। খায়ের মাথায় এক নুক্তা, কফের মাথায় দু নুক্তা, কাপের মাথায় কাপ খালি, লাম খালি, মিম খালি, নুনের মাথায় এক নুক্তা, ওয়াও খালি, হা খালি, হামজা খালি, ইয়ায়ের নিচে দু নুক্তা, ইয়ায়ের নিচে দু নুক্তা। এই পড়তে পড়তে পড়ার সময় আমাদের একটা খেয়াল করতে হবে, কিছু কিছু অক্ষর আমরা মাঝুর পড়ে থাকি। যেমন আগের যুগে মানুষ পড়তো আলিফ বে তে সে, কিন্তু তারা সেগুলো ভুল পড়তো, তারা জানতো না, সেই জন্যে এখন সহি শুদ্ধভাবে পড়ার সময় এসেছে, আমরা বুঝে সুঝে সহি শুদ্ধভাবে পড়াকে পড়তে হবে। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা, এটাকে অনেকজন রে বলে, এই রেটাকে সবসময় রকে আমাদের মাথায় রাখতে হবে। রকে কোনো সময় যেন রের উচ্চারণ না চলে আসে, রকে রয়ের উচ্চারণই আসতে হবে। সিন আর শিন, সিনটা এই সিন দুটো সিন যেন একসাথে না হয়ে যায়। সোয়াদ জোয়াদ, আগে যদি আমরা বলতাম এইটাকে তৈ, এইটাকে জয়, কিন্তু না, এটা তয় হবে, এটা জয় হবে, সেই জন্যে ত জ আইন গইন হা কফ কাপ। এবার কফ আর কাফের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে কফ, এটা কয়ে বয়া আকার কফ, আর এটা কাপ কয় আকার। এটা লাম মিম নুন ওয়াও হা, এই হা আর এই হাটা, এটা বড় হা, এটা ছোট হা, এটা হচ্ছে এটা গলার মাঝখান থেকে আসবে হা, আর এটা বুকের মাঝখান থেকে হা। হামজা, আলিফ আর হামজার মধ্যে পার্থক্য, আলিফ তাড়াতাড়ি হবে আলিফ, আর এটা হচ্ছে ঝটকা দিয়ে হবে, একটু ব্রেক করে হবে হামজা।
ইয়া ইয়া। তাহলে মোটামুটি আমাদের অক্ষর পরিচয় হলো। এবারে এই অক্ষর কটাকে আমাদের আরও সুন্দর করে পড়তে গেলে আমাদের প্রথমে প্র্যাকটিস করতে হবে। আলিফ, এক একটা অক্ষরকে 3 বার 4 বার করে পড়তে হবে। আলিফ 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 আলিফ, বা বা বা, এরকম 3 বার 4 বার করে পড়তে হবে। প্রথমে এই দিক থেকে পড়তে হবে আলিফ বা তা সা জিম, আবার এই দিক থেকে পড়তে হবে আলিফ হা জা ত কফ ওয়াও, আবার এই কোণে কোণে পড়তে হবে জিম জাল শিন জ কফ ওয়াও, আবার এই দিক থেকে পড়তে হবে ইয়া ইয়া হামজা হা ওয়াও নুন মিম লাম কাপ অফ ফা গইন আইন জ ত জুয়াদ সোয়াদ শিন সিন জা র জাল দাল খ হা জিম সা তা বা আলিফ, এরকমভাবে পড়তে হবে। তারপর আমার পড়া সহি হলো কি না হলো, আমার মুখস্থ হয়েছে কি না হচ্ছে না, আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি। প্রথমে একটা কাগজ নিলাম, এই কাগজটাকে একটি 4টে ভাঁজ করলাম। 4টে ভাঁজ করার পর আমরা একটুখানি ছিদ্র করে নেব কাগজটাকে কেটে। তারপর এই ছিদ্র করে নেওয়ার পর একটু বড় ছিদ্র হয়ে গেল, এটা ছোট করতে হবে। তারপর আমরা এরকমভাবে রাখতে পারি। এরকমভাবে যখন আমি রাখবো, এটা কি অক্ষর এলো, এটা যদি পরিষ্কার বলতে পারি আলিফ, তারপরে এখানে দিলাম এটা কি হলো সিন, এখানে রাখলাম এটা কি হলো জিম, এটা কি হলো এটা নুন, এটা কি হলো কফ, এটা কি হলো সোয়াদ, এটি কি হলো মিম। এরকম যখন আমরা কোয়ালিফাই করে সব বার করতে পারবো তখন আমাদের পড়াটা হয়ে গেল। আর যতক্ষণ না আমাদের এই পড়াটা হবে ততক্ষণ আমরা এখানে এগোতে পারবো না। তার জন্যে সর্বপ্রথম আমাদের এখানে যখন পড়াটা সই হয়ে গেল, তারপরে হচ্ছে অক্ষর পরিচয়। তারপরে এটা আমরা যখন ঝরঝর করে পড়তে পারবো, তা ত সা সিন হা সোয়াদ শিন হা খ র কফ জাল জা জুয়াদ জ আলিফ আইন নুন বা জিম ফা গইন ইয়া মিম লাম দাল কাপ ওয়াও হামজা ইয়া, এইভাবে যখন পড়তে পারবো তখন আমাদের প্রথম পৃষ্ঠার পড়াটা হয়ে গেল। সেই জন্যে সর্বপ্রথম আমাদের সবসময় খেয়াল করতে হবে যেন এই অক্ষরকে খুব বেশি বেশি করে পড়ি, একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। অক্ষর দেখা মাত্রই যেন আমাদের অক্ষর স্মরণে চলে আসে। যেমন এটা আলিফ, এটা র, এটা জা, এটা ফা, এটা কফ, এটা লাম, এটা মিম, এটা হামজা, এটা ওয়াও, এইভাবে পড়তে হবে। এইভাবে যে পড়ানো হলো, যদি এই পড়ানোর মধ্যে তোমাদেরকে খুব ভালো লাগে, এই ক্লাসটার মধ্যে যদি ক্লাস প্রতিদিন করতে চাও, তাহলে কন্টিনিউ আমার ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর সকলের জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে। এই বলে আজকের ক্লাস শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।